ঢাকার অদূরে একদিনে ঘুরে আসার জন্য উপযুক্ত জেলা হচ্ছে মুন্সিগঞ্জ। এখানে বেশ কিছু ঐতিহাসিক স্থানসহ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্পট রয়েছে। তার মধ্যে সোনারং জোড়া মঠ ও ইদ্রাকপুর কেল্লা অন্যতম। ইদ্রাকপুর কেল্লাটি মুন্সিগঞ্জ সদরে অবস্থিত এবং সোনারং জোড়া মঠ সেখান থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সোনারং জোড়া মঠ বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইতিহাসে একটি নিদর্শন। এটা 1843 সালে এই বড় মন্দিরটি এবং 1883 সালে ছোট মন্দিরটি নির্মাণ করা হয়। জোড়া মন্দিরটি মুন্সিগঞ্জ জেলার সোনাগঞ্জ উপজেলায় সোনাগঞ্জ গ্রামে অবস্থিত। কথিত ইতিহাসে জোড়া মঠ হিসেবে পরিচিত লাভ করলেও মূলত এটি জোড়া মন্দির। মন্দিরের একটি প্রস্তর লিপি থেকে জানা যায় যে এলাকার রূপচন্দ্র নামে এক হিন্দু রাজা এই দুটি মন্দির নির্মাণ করেন। এর মধ্যে 1843 সালে বড়টি এবং ছোট মন্দিরটি 1886 সালে নির্মাণ করেন। ছোট মন্দিরটি মূলত শিব মন্দির এবং বড় মন্দিরটি উচ্চতা প্রায় 15 মিটার। আমরা সোনারং গ্রাম থেকে আপনার সোনারং জোড়া মঠ দেখে এখন যাচ্ছি ইদ্রাকপুর দুর্গ বা ইদ্রাকপুর কেল্লা দেখতে। মুন্সিগঞ্জের রাস্তাগুলো খুবই সুন্দর। এই ব্রিজগুলো দেখা যাচ্ছে নতুন, রাস্তাটা নতুন, সুন্দর গ্রামীণ পরিবেশ, অসাধারণ দৃশ্য। গাছে গাছে নতুন আম ধরেছে, কাঁচা আম, অন্যরকম স্বাদ। কত সুন্দর আম হয়েছে। তার মোড়, তার মাঝখানে এটা হচ্ছে পতাকা 71 স্মৃতি ভাস্কর্য, অনেক সুন্দর। এটার পাশে হচ্ছে দক্ষিণ কোটগাঁও সুন্নি জামে মসজিদ। এটা হচ্ছে ইদ্রাকপুর কেল্লায় প্রবেশের
টিকিট মূল্য। দেশি প্রবেশ টিকিট হচ্ছে 20 টাকা, মাধ্যমিক স্তর পর্যন্ত প্রবেশ টিকিট 10 টাকা অর্থাৎ অল্প বয়স্ক যারা আছে। বিদেশি প্রবেশ টিকিট হচ্ছে 300 টাকা এবং সার্কভুক্ত বিদেশি যারা আছে তাদের জন্য টিকিট মূল্য 100 টাকা। আমরা হচ্ছে 20 টাকা করে টিকিট কেটেছি এখান থেকে। এখন প্রবেশ করব সামনে থেকে দেখে। ঢাকা থেকে 24 কিলোমিটার দক্ষিণ পূর্বে মুন্সিগঞ্জ সদর জেলায় ইদ্রাকপুর দুর্গ অবস্থিত। বিখ্যাত বিক্রমপুর পরগনার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল মুন্সিগঞ্জ। সম্রাট আওরঙ্গজেব এর সময় বাংলার মুঘল সুবেদার মীর জুমলা আনুমানিক 1660 সালে ইদ্রাকপুর দুর্গ নির্মাণ করেন। মোগল ঢাকাকে সুরক্ষা, প্রধান নদীগুলোতে মগ হারমাত জলদস্যুদের দমন ও গতিবিধি লক্ষ্য রাখার উদ্দেশ্যে এই জলদুর্গ নির্মিত হয়েছিল। দুর্গের চার কোণায় 4টি বুরুজ রয়েছে। চারদিকে 6 মিটার উঁচু ও 0.92 মিটার পুরু ইটের দেয়াল এবং দেয়ালগুলোর উপর মার্নন নকশা রয়েছে। দুর্গের পূর্বে দেয়ালে মাঝারি পূর্ব দিকের বাইরে উদ্গট বিশাল উঁচু গোলাকার ড্রাম রয়েছে। বুরুজগুলির দেয়াল গায়ে কৌণিক ছিদ্র রয়েছে গোলা ছোড়ার জন্য। এ হচ্ছে ইদ্রাকপুর কেল্লার দুর্গের নিচের অংশ দিকে যায়, এদিক দিয়ে দুর্গের একটা গেট যেখান দিয়ে বের হতো বা দুর্গে প্রবেশ করার জন্য গেটটা এটা। সুন্দর এই দৃশ্যটা, এদিক দিয়ে উঠা যায়। জন্য জনশ্রুতিমুখে এটাই হচ্ছে সেই সুড়ঙ্গ যেখান দিয়ে হচ্ছে লালবাগ কেল্লা পর্যন্ত যাতায়াত করা যেত সেই সময়। বহুই শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এমনভাবে হচ্ছে প্রত্যেকটা পাশে পাশে এরকম ছিদ্র আছে, অর্থাৎ বাইরের এখান থেকে বাইরের দৃশ্য সহজে বোঝা যাবে, চারপাশের দৃশ্য। এই তো, কিন্তু নিচে থেকে উপরের দৃশ্য দেখা যাবে না, অর্থাৎ শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য এইভাবে পথ অবলম্বন করা হয়। অর্থাৎ বাইরের দৃশ্যগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু বাইরে থেকে হঠাৎ আমাকে সরাসরি দেখবে না। খুবই দারুণ কৌশল। এভাবে কেল্লার গায়ে প্রতিটি স্তরে স্তরেই হচ্ছে এমন ফাঁকা জায়গা রয়েছে। ইদ্রাকপুর দুর্গের জাদুঘর, ইদ্রাকপুর দুর্গ জাদুঘরটি। ঢাকার জলদুর্গ হচ্ছে অতীশ দীপঙ্কর, এর হচ্ছে মীর জুমলা 1591 থেকে 1663 সাল খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং সেই সময়কার ব্যবহৃত অস্ত্র। এখানে কিছু পাথরের ওজন পরিমাপক, এরা হচ্ছে পুতুল চীনামাটির,
মাটির প্রদীপ, এটা হচ্ছে পুরো কলসিগুলো পাওয়া গেছিল না, সেই ছবি।